হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বিজেপি নেতা। পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলে দেহ নিয়ে পুলিশকে বিক্ষোভ ধূপগুড়িতে। সোমবার দুপুরেই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ও গত পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ প্রার্থী দীপু রায়। এরপর তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুরাপানি এলাকার বাসিন্দা। তার মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্য সহ বিজেপি নেতা কর্মীরা। মৃতের পরিবার ও বিজেপি নেতা কর্মীদের দাবি, প্রায় ৩ মাস আগে ধূপগুড়ির একটি ঘটনায় যুক্ত ছিলেন দীপু রায়। এই দাবি করে পুলিশের পক্ষ থেকে তাকে অনবরত ভয় দেখানো হয় বলে অভিযোগ, যে কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন দীপু রায়। এমনকি ধূপগুড়ি থানার এক পুলিশ অফিসার প্রায়শই দীপু রায়ের ভাইকে হুমকি দেন বলে উঠছে অভিযোগ। দীপু রায়ের ভাই এ বিষয়ে বলেন, কি ভাষায় হুমকি দিতেন ধূপগুড়ির সেই পুলিশ অফিসার তা এদিন আমি আমার দাদাকে জানাই। এরপরেই আমি স্কুলে চলে যাই, তারপর ভাই অসুস্থ হয়ে পড়ে। দোষ না করেও যেভাবে ধূপগুড়ি থানার ওই পুলিশ অফিসার দাদাকে ফাঁসানোর হুমকি দিতেন, এই ঘটনায় দাদা যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই দাদার এই আকস্মিক মৃত্যুর জন্য ধূপগুড়ির ওই পুলিশ অফিসার দায়ী। ধূপগুড়ি পূর্ব মণ্ডলের সাধারণ সম্পাদক দীপুদা ছিল এবং তার বাইরে দীপুদা একজন বড় আলু ব্যবসায়ী ছিল এবং তার বেশ কিছুদিন যাবৎ আলু নিয়ে একটা সমস্যা চলছে, আপনারা জানেন। স্বাভাবিকভাবে মানসিক একটা টেনশন ছিল। তারপরে তার ভাইকে গতকালকে ধূপগুড়ি থানায় মোবারক হোসেন ডাকে এবং তাকে বলে দীপু রায়কে দেখা করতে হবে এবং তাকে টাকা পয়সা দেওয়ার জন্য বলে, এবং না দিলে তার বিরুদ্ধে যে বিভিন্ন মামলা তার নামে চার্জশিট দেওয়া হবে। এরকম করে মোবারক হোসেন ধূপগুড়ি থানার যে অফিসার, তিনি এই ধরনের কথা তার পরিবারকে বলে। এবং আমরা অনুমান করছি যে একদিকে তিনি একটা আলু ব্যবসায়ী, তার জন্য একটা মানসিক উদ্বেগ ছিলই। তার পাশাপাশি তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, ধূপগুড়ি থানার এই অফিসার তাকে যে হেনস্থা করে মানসিক নির্যাতন করেছে, তা আমাদের মনে হয় এই যে আকস্মিক প্রয়াণ, সেই কারণে হয়েছে, তার হার্ট অ্যাটাক হয়েছে। কত টাকা চাওয়া হয়েছিল? এবং তার ভাইয়ের যেটা বক্তব্য যে ২ লক্ষ টাকা নাকি দাবি করা হয়েছে। এর আগে বহুবার তার ভাই সেখানে থানায় গিয়েছে এবং সেখানে যাওয়ার পরেও বারংবার বলা হয়েছে আপনার দাদাকে দেখা করতে হবে, না হলে আপনার দাদার নামে মিথ্যা কেস দেওয়া হবে, আপনার কেসের দাদার নামে চার্জশিট দেওয়া হবে। আমরা বলতে চাই, এই ধরনের ঘৃণ্য অপরাধ আর কতদিন চলবে? পুলিশের যে অফিসার আছে তার বিরুদ্ধে আমরা অলরেডি মৌখিকভাবে আমরা এসপির কাছে আমরা নালিশ করেছি। আমরা আগামীকালকে পুরো পরিবারকে নিয়ে গিয়ে আমরা এসপি অফিসে ধর্ণা দেব। এদিকে এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বিজেপি নেতার দেহ ধূপগুড়ির দলীয় কার্যালয়ে নিয়ে আসা হলো। সেখানেই শেষ শ্রদ্ধা জানানোর পর তার দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় থানায়। তবে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিরাট পুলিশ বাহিনী শহরের থানা রোডে মৃত দেহ সহ বিজেপি নেতা কর্মীদের আটকে দেন। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। দাবি তোলা হয়, অভিযুক্ত পুলিশ অফিসারকে দ্রুত ওই থানা থেকে বদলি করতে হবে। যদি তাকে সরানো না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামা হবে। থানার আইসি তাদের আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর পরিবারের সদস্য সহ বিজেপি কর্মীরা দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।